করতেছি যাতে দেশের মানুষ ভালো থাকে। এই আশায় আমরা সবাই মাঠে নেমে আসছি। সকাল থেকেই আমাদের ছাত্রছাত্রী ভাই বোনরা সবাই নিজ উদ্যোগে নারায়ণগঞ্জের চাষারা পয়েন্ট থেকে শুরু করে নিতাইগঞ্জ 2 নম্বর গেট সব জায়গায় আমরা নিজেদের কর্মসূচি পালন করছি এবং রাস্তাঘাটে যানজট একদমই নেই, কারণ পুলিশ বর্তমানে ফিল্ডে না থাকার পরও ছাত্রছাত্রীরা নিজ উদ্যোগে এগুলো করতেছে। সকাল থেকে মাঠে আসছি যাতে রাস্তায় কোনো মাঠে ঘাটে যাতে জ্যাম না লাগে। প্রতিনিয়ত শত শত এবং হাজার হাজার গাড়ি ঢুকে, তো আজকে এই ট্রাফিক ব্যবস্থাটা পুলিশ না থাকার কারণে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা সম্মিলিতভাবে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট এবং ফায়ার সার্ভিস ভলেন্টিয়ার, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং সাধারণ কিছু জনগণের সহযোগিতা আমরা আজকে ট্রাফিকের দায়িত্বটা পালন করছি, যাতে এই নগরীতে জনসাধারণ কোনো যানজটে পড়ে অসুবিধা না ভোগে। জনসাধারণের সুবিধার্থে, নগরবাসীর সুবিধার্থে আমরা দায়িত্বটা পালন করি। পাশাপাশি আমাদের অগ্নি নির্বাপনের জন্য সকল টানাউট কিন্তু ওকে আছে, যে আজকে শুধু ট্রাফিকের জন্য ফায়ার সার্ভিসে যে আগুন নির্বাপনের ব্যবস্থা ব্যাহত হবে তা নয়, কিন্তু আমরা এটা অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি আর কি। যতক্ষণ পর্যন্ত পুলিশ ট্রাফিক ডেপ্লয় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আছি ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা সকাল 9টা থেকে আমরা মাঠে আছি। আমাদের নগরীর যেই 2 নং রেল গেট, এই গেটে দেখা যাচ্ছে যে অনেক যানজটের সৃষ্টি হয়, কিন্তু আমরা আসলে প্রায় 15 থেকে 20 জনের মতো শিক্ষার্থী আছি। আর আমরা শহরে যে 2 নম্বর গেট এবং আশেপাশে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেগুলোতে আমরা যানজট নিরসনের ক্ষেত্রে কাজ করতেছি। আমার সাথে হেল্পিং হ্যান্ড আছে, হলো আনসার বাহিনী আছে, ফায়ার সার্ভিস আছে, ওরা আমাদের সাথে কাজ করতেছে। কেউ হেলমেটবিহীন বাইক চালাবেন না, কেউ হেলমেটবিহীন বাইক চালাবেন না। গণসচেতনতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিট।